90 মিনিটের ম্যাচ নয়, কোনো ট্রান্সফার যুদ্ধ নয়, এবার বার্সেলোনার গল্প আদালতের কাঠগড়ায়। মাঠের বাইরে এক কঠিন অ্যাওয়ে ফিকচারে পড়েছেন কাতালান জায়ান্টদের প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তো। ইউরোপীয় ফুটবলে যিনি রাজনীতির মাস্টারমাইন্ড, সেই লাপোর্তোর বিরুদ্ধেই উঠেছে প্রতারণার গুরুতর অভিযোগ। স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস এর তথ্য অনুযায়ী 2016 সালে এক বিনিয়োগকারীকে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগের অঙ্কটাও কম নয়, মোট 1,04,000 ইউরো। চুক্তি ছিল 6% সুদ সহ ফেরত দেওয়া, কিন্তু প্রায় 10 বছর কেটে গেল, ফেরত এসেছে মাত্র 12,500 ইউরো। এই মামলায় লাপোর্তো একা নন। রাফায়েল ইয়োন্তে এবং সাবেক পরিচালক হাভিয়ার সালাই মার্টিন ও হুয়ান অলিভারকেও হাজিরা দিতে হবে আদালতে। আগামী 2026 সালের 16 জানুয়ারি বার্সেলোনার আদালতে একসঙ্গে হাজির হবেন তারা, ফুটবল মাঠে নন, আইনজীবীদের সামনে। মামলার প্লট ঘোরে দুইটি কোম্পানিকে ঘিরে, স্পেনের কোর্টস্টার আর হংকংয়ের সিএসবি লিমিটেড। কোর্টস্টারের প্রকল্প ছিল তৃতীয় বিভাগে থাকা রেউস দেপোর্টিভোকে তুলে আনা দ্বিতীয় বিভাগে। সেই স্বপ্নে বিনিয়োগ হয়েছিল 50,000 ইউরো। অন্যদিকে সিএসবি লিমিটেড চেয়েছিল চীনে গড়ে তুলতে বার্সেলোনার লা মাসিয়ার আদলে একটি ফুটবল একাডেমি, সেখানে যায় আরও 54,000 ইউরো। রেউস সত্যি 2016 সালে সেগুন্দা ডিভিশনে উঠে আসে, কিন্তু অভিযোগ অনুযায়ী বিনিয়োগকারীর পাওনা আর শোধ হয়নি। উল্টো 2019 সালে খেলোয়াড়দের বেতন না দিতে পেরে লা লিগা থেকে বহিষ্কার হয় রেউস। কিছুদিনের মধ্যেই দেউলিয়া হয়ে যায় ক্লাবটি। মাঠের সাফল্য থাকলেও আর্থিক খাতা ছিল পুরোপুরি লাল। এই পুরনো গল্প নতুন করে আগুন পায় 2025 সালে মুক্তি পাওয়া তথ্যচিত্র লাপোর্তো গেট দ্য কেস অফ রেউস 2 এর মাধ্যমে। তথ্যচিত্রে উঠে আসে একই সময়ের আরো কয়েকটি কথিত প্রতারণার কাহিনী। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে এই মামলার বাদী আইনি লড়াই শুরু করেন। লাপোর্তোর তখনকার পরিচিত মুখ, রাজনৈতিক গ্রহণযোগ্যতা আর ফুটবল মহলে প্রভাব, সব মিলিয়েই বিনিয়োগটা নিরাপদ মনে হয়েছিল বলে দাবি বাদী। আর এই দুই কোম্পানিকে ঘিরেই এটি লাপোর্তোর বিরুদ্ধে তৃতীয় আইনি মামলা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই ঘটনাগুলো ঘটেছিল লাপোর্তোর প্রথম মেয়াদ শেষ হওয়ার পর। অর্থাৎ আইনিভাবে বার্সেলোনা ক্লাব এই মামলার অংশ নয়, কিন্তু বাস্তবতা হলো বার্সেলোনার সভাপতি চেয়ার কখনোই ব্যক্তিগত থাকে না। মাঠের বাইরে সভাপতির ভাবমূর্তির প্রতিফলন পড়ে ক্লাবের ওপর। আর সময়টা এসেছে সবচেয়ে সংবেদনশীল মুহূর্তে। সামনে বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচন, আবারও প্রার্থী হতে চান লাপোর্তো। ঠিক সেই সময়ে এই মামলা তার জন্য তৈরি করেছে এক অস্বস্তিকর চাপ। রায় আসতে সময় লাগবে, আইনি ম্যাচ দীর্ঘ হবে, অতিরিক্ত সময়ও গড়াতে পারে, কিন্তু নিশ্চিতভাবেই বলা যায় এই মুহূর্তে লাপোর্তোর সামনে সবচেয়ে কঠিন লড়াইটা আর মাঠে নয়, ক্যাম্প নুতেও নয়, বরং আদালতের কাঠগড়ায়।